রাদিয়াল্লাহু তাআলা নাম তিনি দেখা বলেন, আবু জাহল রে, আমি আমার রাসূলকে বিয়ে করলাম আর তুমি কটূক্তি করো। আমরা স্বামী স্ত্রী বড় ভালো আছি, তোমরা নিজেরা রক্তের লোক, বংশের লোক, হিংসা করে কোনো লাভ নাই। আমি আমার স্বামীরে এত বড় ভালোবাসি, তোমার সাথে রাখলাম, তোমার দল বলকে সাথে রাখলাম। জেনে রাখো রে এ আবু জাহল, আমি খাদিজার জীবনে যত ধন সম্পদ আছে, 40 মুন স্বর্ণ, সাথে যত ধন সম্পদ আছে, আমি আল্লাহর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমি কুরবান দিয়ে দিলাম। এ আবু জাহল, এইবার তুমি বলবা আমার স্বামী কি গরিব? বলে না, গরিব না, সব সম্পদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া দিলা। আম্মা জান খাদিজা কয়, আজকের পর থেকে যদি আমার স্বামীকে গরিব বলে কটূক্তি করো, আমি খাদিজা কিন্তু ছাড়ব না। এ আবু জাহল, জানলাম আমি আমার পয়গম্বরকে এমনি এমনি ভালোবাসি নাই, আমাদের বিয়ের মধ্যে আমার আল্লাহ তাআলার সমর্থন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এ আবু জাহল শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যবসার ডিরেক্টর ছিলেন। শুনে নাও, শাম, সিরিয়া, পারস্যে ব্যবসার জন্য আমার কাফেলা যেত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে মক্কায় ফিরে আসতো, শুনে রাখো রে আবু জাহল, সারা বছর ব্যবসা করিয়া যত লাভ না হইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ব্যবসার মধ্যে পাঠাইয়া যখন ফিরে আসতো, রাতের বেলায় সবাই মিলে এই টাকাগুলি গনে গনে দেখতাম, সারা বছর যেই লাভ না হইতো, একদিনের চালানে এর চেয়ে বেশি দ্বিগুণ হারে হারে মুনাফা হয়ে যেত। মুসলমান ইমানদার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এ আবু জাহল শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসলাম? আমি চিন্তা করেছিলাম জীবনে বিয়ে বসবো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এত বিশ্বস্ততা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে ফেললাম। এ আবু জাহল শুনো না, শাম, সিরিয়া যখন আমার কাফেলা ব্যবসার জন্য যায়, অনেক সময় একদিন দেরি হয়ে যায়, 2 দিন 3 দিন দেরি হয়ে যায়, 1 সপ্তাহ দেরি হয়ে যায়, আমি খাদিজা কোনো সন্ধান পাই না। আমি তখন বাড়ির ছাদের উপরে উঠি, ছাদের উপরে উঠিয়াম তাকায়া তাকায়া অপেক্ষা করি রাহমাতুল লিল আলামিন কখন ব্যবসার কাফেলা নিয়ে ফিরে আসবে। আবু জাহেল রে, হঠাৎ করে দেখতাম মেঘের একটা আভাস আসতেছে, তখন আমি ভাবতাম রাহমাতুল লিল আলামিন আসতেছে, কারণ আমার নবীর মাথার উপরে সূর্যের তাপ লাগতো না, মেঘের আভা দিয়ে আল্লাহ তাআলা ছায়া দান করত। তোমারি জানি জগত জানা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা
তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা ফখরও রেখে দেন, আর জোরে কর মারহাবা। কালকে ময়মনসিংহে গজল গাওয়ার পরে মানুষ পাগল হয়ে গেছে, নাতে রাসূল প্রোগ্রামে শেষে কই হুজুর আমরা তো দুল তবলা বাজায় গান গা, আর হেরা যদি খালি গলায় গান গা কুত্তাও শুনতো না। আর আপনার নাত গাইছেন নবীর প্রেমে, এত মধুর সুর আল্লাহ এই নাতে রাসূল দিয়া রাখছে, কোরআন তালাওয়াতে দিয়া রাখছে, হামদু বাড়ি তালার মধ্যে দিয়া রাখছে। কিন্তু মুসলমানের বাচ্চা হামনা শুনতে রাজি না, ওই হিরো আলিমার গান শুনে। এই যে গান গাইলে এই গান জীবনে কুত্তাও বাকি বছর মুখে নেয় না। কথা কয় না, কথা কি বুঝেন নাই? এই দেশে যত গান ভাইরাল হয় হিরো আলমে গাইলে এটা দর্শন হয়ে যায়, এটা আর কেউ গায় না। হ্যাঁ তো বলে শিপলি হয়েছে। আমাদের রুচি যে এত নষ্ট হয়েছে, মুসলমানের ছেলের মোবাইল বান্ডারি গান, বাউল গান, চিত্র জগতের গান, আউল বাউল ফাউল গান। মুসলমানের সন্তান হেতে হেতে সাকিব খানের ফলোয়ার, আর মায়া ফানে ফরিমনির ফলোয়ার। ও চরিত্র যেমন খোঁজে তেমন চরিত্র বানাইবা আলীর মতন, বউ পাইবা ফাতেমার মতন। ও চরিত্র বানাইবা ফরিমনির মতন, তো জামাই পাইবি জায়েদ খানের মতন, উল্টা ডিগবাজি খাইব। কথা কন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালামের প্রেমে নাতে রাসূল জোরে বলুন তো ভালো লাগেনি? আপনি কইতেন না ভালো লাগেনি? এবারে ঠিক আছে, এবারে আওয়াজ ঠিক আছে, মারহাবা কম। আমাদের কাছে দেখা বলা বুঝেন, স্পষ্ট কথা বলে দিলাম, জীবনে কোনদিন আমার স্বামীর বিরুদ্ধে আঙুল তুলবা না, কথা বলবা না। আমি খাদিজা কিন্তু ছেড়ে দিব না। আমি আমার জীবনের সব সম্পদ গুনি রাহমাতুল লিল আলামিনের কদমে আমি কুরবান দিয়ে দিলাম। আবু জাহেল রে, জীবনে কোনদিন আমার স্বামীর বিরুদ্ধে কটাক্ষ করবি না। কিতাবের মধ্যে লিখে দিলেন নবী কয়, আমার খাদিজা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত ছিল রে, ততদিন কোন কাফের বেঈমান গালি দিবে তো দূরের কথা, আক্রমণ করবে তো দূরের কথা, আমার দিকে চোখ রাঙায় তাকাবার সাহস পায় না আমার স্ত্রী খাদিজাতুল কুবরার কারণে। হে মুসলমান ইমানদারেরা, ওই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবী আমার কান্দে রে, পয়গম্বর কান্দে, সাহাবীরা কান্দে, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে, জিবরাইল কান্দে। জিবরাইল কয়, পয়গম্বর জীবনে কোনদিন আমি কাঁদি নাই, আপনার ব্যথায় ব্যথিত হইয়া আমি জিবরাইল কান্দি। তাফসীরে কিতাবের মধ্যে লিখে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিতে আইসা আজরাইল কান্না করছিল। জিবরাইল কান্দে, কয় পয়গম্বর দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, আমি কোনদিন দুনিয়াতে আসবো না। এ পয়গম্বর, তবে আপনি চলে যাওয়ার পরে দুনিয়াতে আমি 10 বার আসবো, 10টা জিনিস আমি দুনিয়ার জমিন থেকে উঠায়া নেব, তারপর আল্লাহ কিয়ামত ঘটায়া দেবে। মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রূহুল্লাহ আসবে, আমার নবীর উম্মত হইয়া ইসরাফিল সিংহায় ফু দিবে, দাজ্জাল আসবে, এইভাবে করে করে কিয়ামত ঘটায়া দেবে। নবী গো, আপনার কাছে এত হাজার বার আসলাম, আপনার কাছে আসলে আমি জিবরাইলের বড় দিলটা ঠান্ডা হয়ে যায়। এ পয়গম্বর, আজকের পর তো কোরআনের ওহী নিয়ে আমি আর আসবো না, এই জন্য জিবরাইল কাঁদতো। মুসলমানদের আমার নবী কাঁদলে আল্লাহ তাআলা সহ্য করে না। ওহদের জমিনে আমার নবী দামদার মুবারক শহীদ হয়ে গেল। মুসলমান ইমানদার আর শাসিম খাবে, মুসলমানদের রক্ত জমিনে পড়ে যাবে, রক্ত যখন জমিনে পড়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল রে তাড়াতাড়ি করে উহুদের ময়দানে যা, তাড়াতাড়ি করে যা, এক ফোঁটা রক্ত যেন জমিনে না শুকায়। উহুদের জমিনে যেন রক্ত না শুকায়। এই রক্ত যদি জমিন শুকায় যায়, এই জমিন লুট নিতে পারবে না। আরে জিবরাইল,
আমি কিন্তু সাত আসমান ভাঙিয়া কিয়ামত ঘটায়া দেব, কিয়ামত ঘটায়া দেব। আমার হাবিবুল্লাহর রক্ত যেন উহুদের জমিনে যেন চুষে না নিতে পারে। জিব্রাইল কয়, আল্লাহ তাআলা আপনার হাবিবুল্লাহর রক্ত আমি জিব্রাইল নূরের পাখা দিয়া বিছায়া নিলাম। নবীর প্রেমিকারা দিশারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর সত্যিকারী প্রেমিক যারা, ইসলামের জন্য জীবন দেয় তারা, কোরআনের জন্য জীবন দেয় তারা, দেশের জন্য জীবন দেয় তারা, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, দেশ প্রেম কারে কয় শহীদ উসমান হাদির থেকে শিক্ষা না। ভাইরা আমার, বাবার আমার, হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে মুসলমান। খারাপ লাগে সাইরা দিতা জোরে কোন মারহাবা। আব্বাজি কানাকানি করবেন না, এটা একটা আদবের খেলা, মজলিসের কানাকানি করবেন না। ভাইরা আমার, বাবার আমার, জিবরাইল নবী আলাইহিস সালামের রক্ত মোবারক চুষে নিলেন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত মায়া করে বানাইছেন। আল্লাহ কয়, জিবরাইল রক্ত জমিনে পড়লে জমিনে লুট নিতে পারবে না। জিবরাইল যা, ওই জিবরাইল হুদের জমিনের রক্তগুলি চুষে চুষে নিয়েছে, বাকি রক্তগুলি পাথরে লেগেছে। আল্লাহ কয়, পাথর রে আমার হাবিবুল্লাহর রক্ত চুষে নিবি না। আজও যারা আমরা মক্কা মদিনায় গিয়েছি দেখবেন ওহুদ পাহাড়ে কিছু পাথর লাল আছে, লাল লাল আছে, ওই পাথরের গায়ে আজও নবী আলাইহিস সালামের রক্ত পরিমাণ পর্যন্ত বিদ্যমান। হে মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবি কান্দে, আমাদের খাদিজা চলে গেলেন রে। নবী কয়, দাওয়াতি কাজে বের হইয়া গেলে আমার খাদিজা আমার পাহারা দিয়ে দিয়ে রাখতো। কোন কাফের যেন আমার বিরুদ্ধে কথা বলতে না পারে, আক্রমণ করতে না পারে, আমার খাদিজা আমার পাহারা দিয়ে দিয়ে রাখতো। নবী আমার কান্দে রে, সাহাবীরা কান্দেন, আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কান্দে, সাহাবীরা কান্দে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান খাদিজার লাশটা কাঁধে করে নিয়ে রে ওই মক্কার পাশে 1 কিলোমিটার উত্তরে আম্মা জান খাদিজার মাকবারা, ওই জায়গায় দাফন করিয়া আমার নবী নিজে কবরে নামলেন, আম্মা জান খাদিজাকে শোনাইলেন। মুসলমান রে, নবী আমার দাফন করার পরে যায় না, রহমতের নবী যায় না। সাহাবীরা কয়, পয়গম্বর চলেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই, আর ফিরে আসবে না। এ পয়গম্বর, আপনিই তো আমাকে করে ওয়াজ করতেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ পয়গম্বর, নবী আমার কান্দে রে। নবী বললেন, সাহাবীরা তোমরা যাও, আমি এই মুহূর্তে যাব না। আমার খাদিজা দুনিয়ায় থাকতে বলে গেছে। আমার খাদিজা বলছে, পয়গম্বর আমাকে দাফন করার পরে, আমাকে দাফন করার পরে আপনি কিন্তু একা কবরে রাখিয়া যাইয়েন না। ততক্ষণ পর্যন্ত যাবেন না যতক্ষণ না পর্যন্ত মুনকার নাকির আমার খবরে না আসে। সাজাব না করে দিলের বিকয় খাদিজা, কেন? পয়গম্বর মুনকার নাকির সাজাব করবে, আমি কেমনে প্রশ্নের জবাব দিব গো, আমার বড় ভয় লাগে। এ পয়গম্বর, আপনি বলেছেন কবর হলো প্রথম মঞ্জিল, এই মঞ্জিলে যারা মুক্তি পায় বাকি মঞ্জিল গুলা পারাপার হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে নবী বললেন, এই মঞ্জিলে যারা ধরা খাবে রে বাকি মঞ্জিল গুলা তার জন্য পারাপার হওয়া বড় কঠিন হয়ে যাবে। আম্মা জান খাদিজা খবর খেয়ে বড় ভয় পাইতো, কেমনে রে মুনকার নাকির জবাব দিবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন।
পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। আমার তুড়ি বাঁধা আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সবে শেষ কাটে, কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। দিদি বিবি কয় সাহাবীরা রে তোমরা যাও, আমার মনের অবস্থা ভালো নয়। পয়গম্বর আরবি আম্মা জান খাদিজার খবর উপরে বইসা রইছে, চতুর্দিকে হাঁটাহাঁটি করে রে। আম্মা জান খাদিজা কয় পয়গম্বর আমার খবরের পাশে কিন্তু একটু হাঁটা চলা কইরেন। কয় কেন? বলে পয়গম্বর আরবি, ও পয়গম্বর আপনার পায়ের কদম মোবারক যদি আমার খবরের চতুর্পাশে যদি আপনার কদম মোবারক পরে অন্তত খবর আমার চাপ দেওয়ার সাহস পাবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হে পয়গম্বর জীবনে ভাবছিলাম বিয়ে বলবো না, কিন্তু আপনার আমি বিয়ে করছি, আমি ধনির দুলালি, আমার জীবনের সব সম্পদগুলি আল্লাহর নামে আপনার কদম মুবারকে দিয়ে দিয়েছি। হে পয়গম্বর আমার জীবনে কিচ্ছু দরকার নাই। আম্মা জান খাদিজা নবী আলাইহিস সালাম বলেন খাদিজা তোমার কেন কোনো কিছু দরকার নাই? আম্মা জান খাদিজা কয় মানুষই যা বলার বলবে, আমার ধন সম্পদ না থাকলে না থাকবে, আপনার মতন একজন স্বামী পাইছি, আমার কিচ্ছু দরকার নাই। আরো জোরে কয় না কিছু দরকার নাই। হে মুসলমান ইমানদারেরা আরেকটা হাদিস হলো আম্মা জান খাদিজা কয় পয়গম্বর আপনার চাদর মুবারক কিন্তু আমার গায়ে জড়ায়া দিন। কেন রে খাদিজা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার গায়ে যদি চাদর থাকে গো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আম্মা জান খাদিজা তোহেরা, আম্মা জান খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে, এরপরও জাহান্নামকে ভয় পায়। আর আমার দেশে নারীরা বেপরদায় চলে, স্বামীর সাথে বিয়াদবি করে, স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, একবারও জাহান্নামের আগুনের ভয় মনের মধ্যে ঢোকে না, ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে বিদায় নবী আমার কবরের চারপাশ দিয়ে হাঁটে রে হাঁটে হাঁটে এমনি এক জায়গায় বসলেন মাথার কাছ দিয়ে। বসার পরে রে নবী আমার কান্দে। সাহাবীরা কয় নবী গো আপনি কান্দেন? নবী কয় হ্যাঁ, মানুষ যদি আত্মীয় স্বজন মারা যায় কান্না আসবে, তবে বিলাপ করে নয়, চোখের পানি তো আসবেই, এটা হৃদয়ের কান্না। তবে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না, যেটা আমাদের সমাজে হয়ে থাকে। বিলাপ করে কান্নাকাটি করে মাটিতে গড় দেয়, বেডিয়াইতের বুকের মধ্যে মাথার মধ্যে কাপড় থাকে না, এমন ঘটনা আমার দেশে আছে না? না, এগুলি করা যাবে না, এইগুলি করা যাবে না। আমার আব্বাদিরা, আমার ভাইরা, আমার নবী আমার বসায় আছেন, মুসলমান ইমানদারেরা, নবী আমার কান্দে, দাড়ি মুবারক ভিজেছে, বুক মুবারক পর্যন্ত ভিজতেছে, নবী আমার কান্দে রে। এমনি সময় জিব্রাইল আমার নবীর কাছে হাজির হয়ে যায়। জিব্রাইলকে আল্লাহ তাআলা কারণে পাঠায় নাই, কারণেই পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে যা আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে আমার হাবিবুল্লাহ কেন এখানে বসে রইছে, আমার হাবিবুল্লাহকে বাড়িতে যেতে বলো। আরে জিব্রাইল, জিব্রাইল কয় আল্লাহ তুমি তো দেখো তোমার হাবিবুল্লাহ কেন বসে রইছে আম্মা জান খাদিজার খবরে। আল্লাহ তাআলা বলেন হে জিব্রাইল যা আমার হাবিবুল্লাহ কাছ
বেশি অনুরোধ করেছে খাদিজা মুনকার নাকির সওয়াল জবাব দিতে পারবে না, ভয় পায়। জিবরাইল রে তুই কি বলে দে, খাদিজাতুল কুবরার পক্ষ থেকে মুনকার নাকিরের ফেরেশতার সওয়াল জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার, তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। জোরে কয় না রে মারহাবা, আর জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল পয়গম্বর আরবির কাছে আসিয়া নবীর কানের গলায় মুখ লাগা পয়গম্বর সালাম নেন। পয়গম্বর কো খাবেন না, এখানে বসে থাকবেন না গো পয়গম্বর। নবী বলে জিবরাইল কেন বলবো না, আমার খাদিজা বলছে রে খবর রে ভয় পায়, আমার খাদিজা বলছে রে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব দিতে পারবে না। হে জিবরাইল, জিবরাইল কো পয়গম্বর চিন্তা করবেন না, আপনি খাদিজারে ভালোবাসেন, আমার আল্লাহও ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসে, আকাশের সমস্ত ফেরেশতারা আপনার খাদিজাকে ভালোবাসে। হে পয়গম্বর, মুনকার নাকিরের ফেরেশতার সওয়াল জবাব আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছে। ওই আপনাদের খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গা। মুসলমান ইমানদারেরা যখন বিদায় হয়ে গেল গা, আমার নবীর মনটা বড় খারাপ। এক নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়তীম, মার গর্ভে থাকতে বাবারে হারাইছে। নিজের বয়স যখন 6 বছর, মুসলমান ইমানদারেরা গো, মা জনম দুঃখী মারে হারাইছে। 3 নাম্বার, মা বাবা নাই, ইয়তীম নবী লালন পালন হয়েছেন চাচার কাছে, আবু তালেব তার কাছে, চাচাও নাই। এই চাচার মাধ্যমেই কিন্তু খাদিজাতুল কুবরা করে আমার রাসূলুল্লাহ ব্যবসার দায়িত্বে ছিলেন। সাবধান, আমার নবীকে আম্মাজান খাদিজার চাকর বলা যাবে না, রাখালও বলা যাবে না। আমার নবী হলো নবীদের সরদার। আমার নবী আম্মাজান খাদিজার বাড়িতে চাকর ছিলেন না, আমার নবী ছিলেন আম্মাজান খাদিজার ব্যবসার ডিরেক্টর, ব্যবসার ম্যানেজার। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আমার দেশে কিছু আদামুল্লাহ আছে, শব্দ চয়ন বুঝে না। আম্মাজান খাদিজার সামনে যেই শব্দ বেয়াদবি হয়, সাহাবীদের সামনে বেয়াদবি হয়, নবীদের সামনে বেয়াদবি হয়, এমন শব্দ চয়ন করা যাবে না। অধিকাংশ মুফাসসিরগণ মুহাদ্দিসগণ এই কথা বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে কান লাগান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইছেন, এইজন্য মিস্ত্রি কোন লাগবো না? না, তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আমার বাবার, আমার এই জন্য আমার
নবী ব্যবসার ডিরেক্টর ছিলেন, ব্যবসার ম্যানেজার ছিলেন গো। মুসলমান ইমামদারেরা ভালো করে গান লাগান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিলেন আম্মা জান খাদিজা। তার মধ্যে নবী কয় আমার চাচারে না জিগায়া তো আমি পারবো না, কারণ হলো আমার মা নাই, বাবা নাই, আমার দাদার কাছে লালন পালিত ছিলাম, আমার দাদাও নাই, আমার চাচা আছে, আমার চাচারে না জিগায়া তো আমি রাজি হতে পারবো না। আল্লাহু আকবার কয় না রে। নবী আলাইহিস সালাম বাড়িতে গিয়া পয়গম্বর আরবি চাচার কাছে বলেন, চাচা এইভাবে প্রস্তাব। চাচা কয় প্রস্তাব যদি দিয়ে থাকে এটা খারাপ নয়, এটা ভালোই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনে হয় খাদিজা এমন ব্যক্তি, এমন নারী, এমন মহিলা, এমন ঐশী নারী, এ মুহাম্মদ তোমার জন্য উপকার হবে। তুমি যে দিনের দাওয়াত দাও, ওই খাদিজার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তোমার আপদে বিপদে কাজ লাগবে, কারণ খাদিজাতুল কুবরা ধনাঢ্য মহিলা। সুবহানাল্লাহ কয় না? কাজ লাগবে। এই জন্যই তো ইসলাম বলে তুমি যেই পরিবারে বিয়ে করবা তার ধন সম্পদ দেখবা, স্ত্রীর রমণী কিনা দেখবা, স্ত্রীর রমণী না হোক পর্দা নিশীন কিনা। কথা কয় না কা? হে মুসলমান দেখা লাগবে। যদি ধন সম্পদ না থাকে, যদি ওই মেয়েটা যদি ভালো হয় তাকে তুমি বিয়ে করতে পারো, মূল কথা দিনদারিনী হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা ভাই আমার, বাবারা আমার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতস্ত করতেছে। চাচা কি কই দেখছেন? চাচা কয় ভাতিজারে তোমার দিনের কাজে কিন্তু খাদিজার সাথে বিয়ে হলে তোমার দিন প্রচারের ক্ষেত্রে অনেক উপকার হবে। অথচ আবু তালেব কিন্তু কাফের, এরপরও নবীজির কাজে কিন্তু আবু তালেব বাধা দেয় না। আবু তালেবের কাছে একদিন আবু জাহিল আইছে। খেলাইটা এ আবু জাহিল্লার গোষ্ঠী হগল জাগাত ফেস লাগায়। কথা কয় না? কথা কয় না? আবু জাহিল্লার গোষ্ঠী হগল জাগাত ফেস লাগায়। হে কয় আবু তালেব তোমার বাতি যাতে কলমার দাওয়াত দেয়, দেখো না? কহ দেখি তো। এরা বাধা দিতারা না, বাধা দিতাম কি লিগে? এত ভালো কথাই কয়। দেখেন বাতিদার প্রতি ইমান আনা না, এরপরে বাতিদার কোনো টান দেখেন, এত ভালো কথা কয়, এত জীবনে মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া তোমার ভূতে আলী রে দিয়ে বাতি মুহাম্মদের কাছে খারাপ বানাইতেছো। আবু তালেব কয় বেটা সাবধানে কথা কইস, বাতিজাটা আমার বাতিজার কাছে যদি আমার ছেলে আলী গিয়া থাকে ভালোই করছে, মুহাম্মদের কাছে থাকলে খারাপ হইতো না, ভালোই হইব। আল্লাহু আকবার কোন না? আপনার সন্তান যদি উলামায়ে কেরামের পিছনে একামতে দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, মনে রাখবেন সে টেন্ডার বাচ্চা দাবাজ হবে না, মদখোর গাঞ্জাখোর হবে না। কথা বলেন ঠিক কি না? আপনি বরঞ্চ খুশি হইবেন। আমার হতে নামাজি ব্যক্তির লোকে চলে, আলেম ওলামার লোকে চলে, হক্কানি পীর মাশায়েখের লোকে চলে, আপনারও খুশি হইবেন। কথা কোন ঠিক কি না? অন্তত সে গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, টেন্ডার বা চাঁদাবাজ হইতো না সে। কথা কোন ঠিক কি না? আবু তালেব কয় হে আবু জাহাল, কান ফোড়া দিয়ে লাভ নাই। আমি মুহাম্মদ রে শিশু কাল থেকে দেখেছি, আজ পর্যন্ত একটা মিথ্যে কথা কয় নাই। আরে আবু জাহেল সাবধানে কথা বলবা। আবু জাহেল উল্টা সাবধান করে। আবু জাহেল কয় হে আবু তালেব, তোমার বাতিদারে নিষেধ করে দিবা, না করে দিবা যেন আমাদের মূর্তির বিরুদ্ধে যেন না বলে, লাত মানত উজ্জার বিরুদ্ধে যেন না বলে, নাইলে কিন্তু আবু তালেব কিতা করবি? কয় তাইলে কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে অ্যাকশন হবে। আবু তালেব কয় আরে মুহাম্মদের বিরুদ্ধে অ্যাকশন করবি পরে আমি তো তোরে সাইজ কইরা লাইম। সুবহানাল্লাহ কইতেন না? এ বেটা বাতিদার ধর্ম গ্রহণ করি না, কি কি হইছে? আমার রক্তের টান আছে না, তুমি আমার বাতিদার উপরে হাত তুলবা আর আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার একটা ছোট্ট ঘটনা, একবার এক প্রোগ্রাম, এক মাহফিলের স্টেজে, আমাদের এলাকায় এক মাহফিলের স্টেজে কতগুলা লোক আমার বিরুদ্ধে স্টেজে আক্রমণ করার চেষ্টা করছে। আমি তখন নাতে রাসূল গাইতেছিলাম, এরার কাছে আর মজা লাগতেছে না, মাইক 30টা লাগানো, এরা একটু পরে পরে কয়, একটু পরে পরে বেট্টু দেয়। আমি কি এলাকার গান বাজনা হয়, যাত্রা গান হয়, এই সময় যাত্রা গান হইতো, আগে যাত্রা গান হইতো না, যাত্রা গান হইতো। আমি কি হেডের মধ্যে বাধা দেওয়ার হেডাম নাই, তুমি এই আমার নাতে রাসূল বাধা দিতা, তর্ক বিতর্ক হচ্ছে। এরপরও তো গ্যাঞ্জাম তো লাগিয়ে গেল। তো গ্যাঞ্জাম লাগার পরে
আমার চাচা ছিল বাড়িতে, চাচা আবার শুনছি উনি অনেক বছর সৌদি আরবে আপনার চাকরি করে আসছে। তো আমার চাচা শুনছে যে আমার উপরে এরকম, আমার ছোট ভাইটাও শুনছে, আমার লকেটটা যেইটা হে গেছিল গা মাঠের মধ্যে, হে যখন শুনছে হে দইরা ইয়া বিশাল বড় একটা রান্দাও নামাইছে। আমার চাচা ইয়া হইন না বেড়া সৌদি আরব কিরিজ আনছে, বড় কিরিজ না নামাইছে, বেড়া আমার বাতিজার বিরুদ্ধে লাগবি না। এরা আইসে 40 জন আর আমরার ফ্যামিলিতে আইসে 2-4 জন, এর আর দৌড়ানি বাগছে। আল্লাহু আকবার কয় না। আমার চাচা আমার ভাই কয় যে আমার ভাই কি গান গাইছে, কয় না কি গাইছে, না তোরা চলে গেছে। তো তোরা জ্বলি উঠলি কা, এত গান বাজনা একটা বাধা দেশ না, ঘটনা কি? চাচা কয় রক্তের টান, ভাতিজাটা আমার, আমার ভাই কো ভাইটা আমার, একটা ফুলের টুয়া দিয়ে চাইও শেষ করে এলাম। কেন বললাম এই কথাটা? আপনার বাতিজা হোক, নাতি নাতনি হোক, পাড়া প্রতিবেশী হোক, সে যদি ন্যায়ের পক্ষে থাকে আর তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেওয়া লাগবে। কারণ ইসলাম আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে সাইরা দেওয়া যাইত না। কথা কন ঠিক না? ভাইরা আমার, বাবার আমার, আবু তালেব কয় সাবধান, আবু জাহেল একবার কথা উচ্চারণ করেছ আমার ভাতিজার বিরুদ্ধে, দ্বিতীয়বার উচ্চারণ করবা আমি তলোয়ার দিয়ে দুনিয়া থেকে বিদায় কইরা দেবো। মুসলমান ইমানদারেরা, আবু তালেব আমার নবীকেও পাহারা দিয়ে দিয়ে রাখে, যদিও কালিমা না পড়ে, খোঁজ নেয়। বিবির কাছে কয় বিবিরে আমার আলী কই? বিবি কয় আপনার আলী তো আপনার বাতিজার কাছে। ঠিক আছে, আমার বাতিজার কাছে থাক, কারণ আমার বাতিজা মিথ্যা কথা কয় না, আমার বাতিজা ভালো মানুষ, আমার বাতিজার কাছে থাকলে আমার আলী নষ্ট হইতো না, ভালো হইব। ভালো হইছে নি? দিনের নবী কয় আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা। নবী আলাইহিস সালাম বলেন মদিনার শহরের, খেয়াল করেন এ মুসলমান ইমানদারেরা, ইলমের শহর হলাম আমি রাসূল, আর সেই ইলমের শহরের প্রধান দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাথে থাকা লাভ হইছে না লস হইছে? আপনার সন্তান যদি উলামায়ে কেরামের পিছনে থাকে লস হইতো না, লাভ হইব। কথা কোন ঠিক কি না? এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবী একটু ভেঙে পড়লেন। আমাদের খাদিজা ডান হাত মোবারক ধরিয়া কয় পয়গম্বর চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার হাতটা ছাড়ছি, জীবনও ছাড়ব না। এ পয়গম্বর চিন্তা করবেন না, আমি খাদিজার এক ফোঁটা রক্ত থাকতে কাউকে আপনার বিরুদ্ধে আঘাত তো দূরের কথা মন্তব্য করার সুযোগ দিব না। আমাদের খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবী কয় আমার বুকের পাজর যেন ভেঙে খান খান হয়ে গেল। ওইদিকে মা নাই, বাবা নাই, দাদা ছিল দাদা নাই, চাচা ছিল চাচা নাই, আমার খাদিজাও চলে গেল রে। এবার কাফের বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে এমন লাগা লাগছে, এমন লাগা লাগছে মুহাম্মদ ঠিক আছে কালিমার দাওয়াত দাও, ঠিক আছে আগামীকাল তোমাকে দাওয়াত করলাম আমাদের মজলিসে। দাওয়াত করছে, দেখেন দাওয়াত করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা কো পয়গম্বর আবু জাহেল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি একা যাবেন না, আমরা সাথে যাব। সুবহানাল্লাহ কোন না? না আপনার মাটা একা সারান যাইতো না, একা সারা যাবে না, কারণ কাফির মুনাফিকদের কে বিশ্বাস নেই। আমরা দেশে যত কিছুই করো মুসলমান না, ওরা মুনাফিক, আপনার জনপ্রিয়তা দেখে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। কথা কোন ঠিক কি না? মুনাফিক অভাব নাই, এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াদা'
আপনি কাফেরদের অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। তাহলে কাফের হোক কথা মানা যাবে না, মুসলমান হোক কিন্তু মুনাফিক তার কথাও বিশ্বাস করা যাবে না, তার কথাও মানা যাবে না। জোরে বলেন না ঘোষণা টাকা। ভাইরা আমার, বাবার আমার, এ মুসলমান ইমানদারেরা, এইবার কাফেররা আসিয়া কি বলে জানেননি? কয় তোমরা বাইরে থাকো, মুহাম্মদের লগে পার্সোনাল কথা বলবো। রহমতের নবীকে নিয়ে যাচ্ছে ওইদিকে আবু জাহেলের বংশধর আবু জাহেলের সহকারে কয় আমরা যখন ঘরের ভিতরের দিকে ঢুকতে যাব, সাদার উপর থেকে পাথর ফালাইয়া মুহাম্মদের দুনিয়া থেকে সরাইয়া দিবি। দেখছেন নি? আমার নবীর নিয়ে বসাইছে, ওই দিকে কাফের পাথর নিয়ে ছাদের উপরে উঠতেছে, আমার নবীর মাথার উপরে ফালাবে। আল্লাহ তাআলা কয় জিবরাইল রে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আমার হাবিব রে বল এই মুহূর্তে বের হয়ে যেতে। এক কাফেরকে দিয়া পাথর দিয়া উপর থেকে আঘাত করে আমার হাবিবুল্লাহরে বিদায় করে দেবে, তাড়াতাড়ি বল। জিবরাইল যখন নবীর কানে কানে বলছে, নবী সাথে সাথে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, কারণ কি? আপনার ভাই যদি আপনার সাপোর্ট থাকে, ওই ভাইটা যদি না থাকে, মনে রাখবেন আপনার শত্রুরা আপনার উপর হায়নার মতন আক্রমণ করবে। ভাই ভাই দ্বন্দ্ব লাগলে শত্রুরা সাহস পায়। আমরা দেশে কে সুক্কা টুপি কালা টুপি সুন্নি ওয়াহাবি ইটা গোনার টাইম নাই, ঐক্য হওয়া লাগবে ভারতের বিরুদ্ধে, ঠিক কিনা? এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা লাগবে। কথা কয় না? হ্যাঁ মুসলমান, দিনে নবীজি খাদিজা নাই, চাচা নাই, দাদা নাই, মাও নাই, বাবাও নাই, এবার শত্রুরা চতুর্দিকে মাথা কান করে খাড়াইছে। মুসলমান আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সিদ্ধান্ত হয়ে গেল। খেয়াছো লাল উট দেওয়া হবে, খেয়াছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাইটা নিয়ে আমার হাতে দিবা। ওই সময় ওমর দিন গ্রহণ করে নাই, ওমর রাজি হয়ে গেছে, কিন্তু ওমর তো জীবনে কোনোদিন আল্লাহর হাবিবকে সরাসরি দেখে নাই। এটা লম্বা ঘটনা, ওই দিকে যাব না, সময় কম। আমার বন্ধুরা, আমার বাবারা, এই মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। নবী আমার পয়গম্বর আরবি হুজুরখানায় এমন সময় জিবরাইল আসিয়া কয়, পয়গম্বর আজকে রাতে মক্কা ছাড়িয়ে মদিনায় যাওয়া লাগবে। পয়গম্বর খাদিজা নাই, আপনার চাচা নাই, দাদা নাই, মা নাই, বাবা নাই, কে আপনারে সাপোর্ট দিবে গো পয়গম্বর? আপনি এই জায়গা থেকে, পয়গম্বর আরবি গো, আপনি এই জায়গা থেকে আজকে রাতের মধ্যে হিজরত করিয়া মদিনায় যাওয়া লাগবে। পয়গম্বর আরবি রাজি হয়ে গেলেন, প্রস্তুতি নিলেন। নবী বললেন, হে আলী, নাও এই টাকাগুলি তোমার কাছে দিলাম, মক্কার অনেকেই আমার কাছে টাকা পাবে। আমি যদি চলে যাই, ওরা যদি না বলতে পারে টাকা দেওয়ার ভয় মুহাম্মদ পলাই গেছে, না না, আমি চলে গেলে রে আলী যার যার টাকাগুলি তার কাছে দিয়া যাইবা। এইটা হইল আমানত। আমানত কারে কয় বুঝো না, অথচ রাষ্ট্রের মধ্যে যা কিছু আছে এইগুলি সব জনগণের আমানত, ঠিক কিনা কন? দেশের টাকা পাচার করো, আমানতের খেয়ানত করো, তুমি তো মুনাফিক। প্রতি বছর হজ করতার বাকাম হবে না, হবে না, ঠিক কিনা? জনগণের আমানত যারা নষ্ট করে। ভাইরা আমার, বাবার আমার, হে মুসলমান ইমানদারেরা, বালখোর কান লাগানো মুসলমান ইমানদারেরা, হিজরত করাবেন আল্লাহ তাআলা। ভালো করে কান লাগানো, আল্লাহ তাআলা হিজরত করাবেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, হিজরতের কথা জানায়া দিলেন। মুসলমান ইমানদারেরা, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবির কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কি বললেন, জিবরাইল রে, আমার হাবিবুল্লাহর পেছনে শত্রু বেড়ে গেছে, আমার খাদিজা নাই।
তার দাদা নাই, চাচা নাই, বাবা নাই, মা নাই। জিবরাইল এত ষড়যন্ত্র, আমার নবীর মনের মধ্যে বড় ব্যথা। কার কাছে বলবে? বললেও কে সান্ত্বনা দিবে রে? আমার হাবিব রে আমি সারা কেউ সান্ত্বনা দিতে পারবে না। জিবরাইল যা, জান্নাত থেকে বুরাক নিয়ে যা। আমার হাবিবুল্লাহ রে আজকে রাতেই আমি আল্লাহ তাআলা দাওয়াত করলাম মেরাজে নিয়া। আমি মেরাজে আই না, আমার রসুলের বাবা হারার কষ্ট, মা হারার কষ্ট, চাচা হারার কষ্ট, দাদা হারানোর কষ্ট, প্রিয়তমা খাদিজা হারানোর কষ্ট আমি রসুলকে বলাইয়া দেব। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার তিলাওয়াত কি আয়াতে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলে না? পবিত্র মহান সত্তা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। যার আশেপাশে আল্লাহ আমি বরকত পূর্ণ করে দিয়ে রাখছি। আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে যাতে কতগুলা নিদর্শন দেখাতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে সফর করালাম, ইসরা করালাম, মেরাজ করালাম, ঊর্ধ্ব গমন আমি করালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও। জিবরাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন। আয়েশা দেখে মক্কা মুআজ্জামায় কাবা ঘরের কিনারায় আমার নবী ডান হাতের তালুর উপরে মাথা রাখিয়া শুয়ে রয়েছে। তিনজন ফেরেশতা একসাথে আইছে। কয় এখানের মধ্যে দামি খেড়া। জিবরাইল কই হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি দামি। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় ফেরেশতা কই দামি যেহেতু তো চলো নিয়ে চলো। নবী বললেন জিবরাইল মিকাইল আলাইহিস সালাম দুইজন আমার ধইরা বাইর করছে। সুবহানাল্লাহ কইতো না? ইসরাফিলও আইছে সবুজ নিশানদারি পতাকা লইয়া, হাজার হাজার ফেরেশতা লইয়া আইছে আমার নবীর ইস্তেকবাল দিয়া মেরাজে পৌঁছাইয়া দিবে। এই যে কালকে তারেক জি আইব স্লোগান দিত না করলে কথা কয় না। যার যার দলের পতাকা টতাকা লইয়া স্লোগান দিব না, ইস্তেকবাল দিবে, স্বাগত জানাবে। আমার নবীর স্বাগত জানাইছে স্বয়ং ফেরেশতারা। মেরাজের ঘটনা আলোচনা করতে আমার লাগে এক সপ্তাহ। কয় সপ্তাহ? আমার মেরাজের আলোচনা করছি, 7 জুমা আলোচনা করছি শুধু মেরাজের আলোচনা। আমি মেরাজের আলোচনার উপর এত গবেষণা করছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন হাদিস যত গবেষণা করবেন তত এই ব্রেইন মগজ খুলে দিবেন কে? আমরা তো গবেষণা করে না, খালি বিমান লয়ে গবেষণা করে। আল্লাহকে বিমান লয়ে গবেষণা করো, ইমান তো গবেষণা করো না। কথা কয় না? কথা কয় না? ভাইরা আমার যাই হক, মুসলমান ইমানদারেরা, নবী বললেন ফেরেশতারা আমারে ধরিয়া জমজমের পানির কিনারায় নিয়ে গেল। পানির কিনারায় নিয়া এইখান থেকে চিরে ফেললো, নাভিস্থল পর্যন্ত কাইটা লাইলো। আমি দেখতেছি কোন রকম রে ব্যথা লাগে না। আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমি আল্লাহকে আপনাকে বক্ষ বিদীর্ণ করি নাই, সিনা সাক্ষী করাই নাই। কেন করাইছেন? মুসলমান ইমানদাররা গো, এই বক্ষটার মধ্যে ঈমান, আমল, ইলম, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা যা কিছু আছে আল্লাহ পাক সিনার মধ্যে ঢোকায়া দিয়েছে। নবী বললেন সিনা সাক করানোর পরে আমি দেখতেছি একটা স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা আনছে। আইন না একটা পেয়ালার মধ্যে আমার ভিতরে যা আছে সব বাইর করে দিয়েছে, আর আরেকটা পেয়ালার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা যা কিছু আছে এইগুলো দিয়ে আমার ভিতরে ঢোকাই দিয়েছে, কোনো হিংসা রাখে নাই। আরো জোরে এখন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি খান সেলাই করে দিল।
আমি দেখতেছি কোন রকম ব্যথা লাগে নাই। কোরআনিক সায়েন্সের গবেষণায়, মেডিকেল সায়েন্সের গবেষণা এসেছে ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে একমাত্র আমার রাসূলুল্লাহর হয়েছে। আর এই ওপেন হার্ট সার্জারি করিয়া দুনিয়ার ডাক্তাররা গবেষণা করছে রে, ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না। সুবহানাল্লাহ কইতে না, হার্টে ব্লক ধরা হলে কিতা করে কয় ওপেন হার্ট সার্জারি করছে রে। এবার গেলাম জোরে কথা কইতে না, আসতে কোন লাগে, কি সমস্যা? কয় হার্টের সমস্যা। কথা কয় না খা ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবি খায় আমি দেখতেছি কোন রকম ব্যথা লাগে নাই। দুনিয়াতে যারা সিজার করায় অজ্ঞান না করাইলে সিজার করাই পারবো? যে বেটি সিজার করাইবো ডাক্তার তলে ফটো লাথি দিয়া কইব তুই অজ্ঞান না করাই কিটা করতেইছ? কথা কয় না। আচ্ছা, যে বেটার মনে কোনো অপারেশন করাইবো, এবার যদি ভাই সাহেব এখন আপনার কিডনি অপারেশন করাইয়া আপনার রেডিও ওইটা এবার দৌড় তো না, অজ্ঞান করাই তৈব। কথা কোন ঠিক কিনা? আমার বাবাকে কুমিল্লা মন হসপিটালে কিডনির 2টার অপারেশন 3 বার হয়েছে। ডাক্তারকে বললাম, ডাক্তার কেমনে করলে আমার আব্বার কষ্ট হবে না? বলল ল্যাপারোস্কোপি অপারেশন যদি করাই কষ্ট কম হইব, আর কাইটা লাইলে কষ্ট বেশি হইব। গাও শুকাইতে 6 মাস 1 বছর যাইব। যদি কম্পিউটারে করায় ছিদ্র কইরা ফাতুটি বাইরে কইরা লায় তাহলে কষ্ট কম হইব, এইটা টাকা বেশি। আমি কই টাকা বেশি লাগুক, বাবার যেন কষ্ট না হয়। মুসলমান ইমানদারেরা, অপারেশনের পর আব্বারে জিগায়, আব্বা টের পাইছি নি? কোন টের পাইছি না। আমার বাবার পিছনে দেখছি 2টা ছিদ্র, ফাতুটি যে বাইরে করছে। বুঝেন নাই কথাটা? এই যে বাড়িতে গেলে প্রায় সময় আব্বারে, যখন প্রায় সময় আমি মাঝে মধ্যে আব্বারে গোসল করাই দিতাম, মুষ্টি কাইটা দেই, মড়াইয়া গোসল করাই দেই, মার হাবা কয় না। আমার বাবার 1.5 বল ফাতর বেরিয়েছে। কয় বল? তারা বলছেন হিন্দি বল, 1.5 বল ফাতর বেরিয়েছে। আমি কদিন আগে ফেসবুকে দিছি, এটি বললাম জাফলঙ্গের পাথর না, আমার আব্বার কিডনির পাথর। এটি এত সুন্দর পাথর আমরা দেখলাম, ফেসবুকে দিছি, আশ্চর্য হয়ে যাবেন কেন, এত সুন্দর পাথর। এটি কেমনে আছে? পাথর তো পাথরই, হ্যাঁ লোহার মতো সব করকুরি করকুরি করে। আমার বাবার আমার অজ্ঞান করাইয়া পাথর গুলি বের করলো, 6 ঘন্টা পরে জ্ঞান ভিন্ন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনাসা করা হলো। নবী কই কোন রকম ব্যথা লাগে নাই। ফেরেশতারা দইরা জোড়া লাগাই দিল রে, আগের মতন জোড়া লেগে গেল, কোনো ব্যথা লাগে নাই। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি শেষ। এইবারে জিবরাইল কয়, পয়গম্বর এই নেন পোশাক, জান্নাতের পোশাক। জান্নাতের পোশাক? বলে হ্যাঁ, আপনি আল্লাহর বাড়িতে যাইবেন, নতুন পোশাক পরবেন না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয়, নামাজে যাবা নতুন কাপড় পরে যাবে। নতুন কোনটা? খালি ডেইলি নতুন কাপড় কিনবেন এইটা না, আপনার জানা মতো যেটা ভালো পোশাক ওইটা পরে নামাজ পড়বেন। না এতে হরবার যায় বালা দামি পোশাক পরে, আর মসজিদে গেলে হগিরের মতন থাকে। কথা কয় না খা। এটি কি? আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। আমিন কইতেন না? নবী আমার পোশাক পরলেন। এইবার জিবরাইল পয়গম্বর জমজমের পানি পান কইরালেন। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরা যারা জমজমের পানি পান করে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, সারা জীবন যদি ভাত না খান, শুধু জমজমের পানি খান, খোদা আল্লাহ নিবারণ করে দেবে। এটার মধ্যে কি আছে জানেননি? এটার মধ্যে ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই পানির মধ্যে খোদা নিবারণের শক্তি আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে আমার মাওলাই দিয়ে দিয়েছে। পাতলা পায়খানা হয়েছে, জমজমের পানি খাওয়াই দেন। তা আমার দেশে তো জমজমের পানি বিক্রি করে 5 লিটার 5,000, বাটফারের দম, অর্ধেকটা টিউবওয়েলের পানি। ভাই আমি প্রায় সময় কইতো, উত্তরবঙ্গ গেছিলাম, পরে কইছি হুজুর আপনি ঠিক হয়ে গেছেন। আমি কি আমার দেশে
যত রোগ বিমার আমার দেশও বেশি, যত বাটফার সিটার সুর আমার দেশই বেশি। কথা কয় না, কথা কয় না। যত হাসপাতাল আমার দেশ। আমরা বাহিরের রাষ্ট্রে আমরা গেছি তো, এত হাসপাতাল নাই। ওই 200 মাইল 300 মাইল দূরে 100 মাইল দূরে হাসপাতাল। আর আমার দেশও হাসপাতাল ঘন ঘন, রোগ হয় ঘন ঘন, বিমার হয় ঘন ঘন। বাটপার সুরের দেশটা বুঝে গেছে গা। বালা জিনিস খাইতে রাজি না, কষাটা খাইব। কথা কয় না। কয়দিন আগে এক পুলিশে ধরছে এক বেটিরে, দুইটা গো তুমি এই ফুরা তেল দিয়ে যে এটি বানাইতেছো, এটি তো তুমি অপরাধ করতেছো। বেটি কো অপরাধ তো আমার না, অপরাধ জনগণের। কয় কি রে? স্যার প্রথমে ইনটেক তেল দিয়ে বাজি করিয়া দেখছি কেউ খায় না, দাম একটু বাড়াইছি, ইনটেক তেল দিয়া দাম একটু বাড়াইছি, খায় না। স্যার যখন আগের দিনের পুরা তেলটা দিয়া পরের দিনের যে 1 নাম্বার তেলটা দিয়ে অর্ধেকটা মিক্স কইরা মনে করেন যে বাজাবাজি করছি, 2 করে কমাই দিছি। মাগরিবের আগে বুলবুলা, লাড্ডু, পিজ্জা, বার্গার, ফুচকা টুসকা যা আছে সব শেষ হয়ে যায়। স্যার আমারে ধরে লাভ নাই, জনগণকে ধরেন। এরা 2 নম্বর জিনিস খাইতে রাজি, 1 নম্বর জিনিস খাইতে রাজি না। কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, বাবার আমার, যত চোর বাটপার সিটার টেন্ডার বা সাদাবাজ এই দেশও বেশি, রোগ বিমারও বেশি, ডাক্তারও বেশি, হাসপাতালও বেশি। এর মধ্যে বুয়া ডাক্তারের অভাব নাই, ঠিক কিনা? বুয়া ডাক্তারের অভাব নাই। তো বুয়া ডাক্তার তো থাকবোই, যারা রোডের বদলে বাস দেয়। তো এই দেশও কি বুয়া ডাক্তার থাকতো না? একতে ইউটিউবে দেখছে মুসলমানি করায় কেমনে, তে তার ভূতেরে বগা কাশি দিয়া মুসলমানি করায়। বাচ্চাটা পরে আধা ঘন্টা পরে মারা গেছে। চিন্তা করছেন ব্যাক কলার করো, ব্যাক কর। ভাইরা আমার, বাবার আমার, আরেকজন মহিলা উত্তরবঙ্গে সিজারিয়ান মহিলা মারা গেল। ওই হাসপাতাল সিজার করায় না, বোয়া ডাক্তার ছুরি দিয়ে সিজার করাইছে। রক্ত আসতে আসতে মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাচ্চাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গা। এই দেশে দুর্নীতির বিচার হয় না, ভালো মানুষের বিচার হয়। এই দেশে টেন্ডার বাচ্চা দাবাজ খরিদের বিচার হয় না, আলেম উলামাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়া বিচারের কাঠ গড়ায় দাঁড় করা। কই কইবেন কথা। ভাইরা আমার, বাবার আমার, কেউ যদি পাতলা পায়খানা রোগে ভোগেন, খেয়াল করেন, জমজমের পানি যদি খায় আল্লাহ তাআলা তার ডায়রিয়া ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমানরে পিওর জমজমের পানি, নকল পানি না, আমার দেশের মতন নকল পানি না। আমার দেশ ভুক্ত অধিদপ্তরে তারা কয়দিন পর পর আসামি ধরে, কয়দিন পরে আবার ছাইরাও দেয়। হেতে আগের মতন হেই কামই করে, লাভ কি? দেশের বাইরে দেখছেন নি সিলগালা কইরা দে। যখন আমরা আরব দেশে ছিলাম, আরব দেশে গেলাম, যাওয়ার পরে বিশাল বড় একটা ক্রিকেট দেখালে বল ছিলেন তো, এই বলের একটা ফ্যাক্টরি সিলগালা করা। তা আমি বললাম ভাই এটা এরকম কেন? হুজুর এখান থেকে একটা বল কিনা নিয়েছিল একজন সৌদিয়ান, তো বলটা কিনা নিয়েছে, তো বাসায় রাখছে না, তো বাচ্চারা দৌড়ে দৌড়ে এটা কামড় দেয়। কি দেয়? বাচ্চারা দেখছেন না, গোল জিনিস যেটা সেটা পায়, কামড় দেয় না, মুখ দেয়, কামড় দেয়, পয়সা মুখ দেয়, এইটা সেটা মুখ দেয়নি। বাচ্চাটা মুখ দিছে, দিছে পরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা নিরীক্ষা করায় দেখে তার মুখের মধ্যে জীবাণু ঢুকছে এই বলটার থেকে, বলটারও লয়ে গেছে, সে অসুস্থ হয়েছে। ও মা, সন্ধ্যা না হইতে ওই সৌদিয়ান পুলিশ আইয়া পুরা ইন্ডাস্ট্রি, পুরা কোম্পানি সিলগালা করে দিয়ে গেছে। অসুস্থ হইল কি রে? আর আমার দেশও ভুক্ত অধিদপ্তরে তারা ধরে, ঠিক আছে, ধরার পরে আবার কদিন পরে ছাইরা দেয়, তে আবার আগের মতন কুত্তা বিরিয়ানি বেছে। কথা কয় না? আসলে আর কুত্তা বিরিয়ানি মন নাই। পুলিশ হচ্ছে ধরছি, বন্ধ আছে, কোনো বন্ধ নাই। ওইসব সিলগারা কইলা দেওয়ান লাগবো, তাহলে উচিত শিক্ষা হইব। কথা কন ঠিক কিনা? যাই হোক আমার আব্বাজিরাম, মুসলমান বাবারা ভাইরা, ভালো করে কান্না করে মুসলমান। এই জমজমের পানি বড় নেয়ামত,
আল্লাহ কয় কাবা ঘরের মধ্যে যা আছে, কাবা ঘরের চতুর্পাশে, মদিনার চতুর্পাশে, বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে যা কিছু আছে সবগুলির বরকতপূর্ণ জায়গা। এটা আমার কথা নয়, কথা কার? ওই যে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহকে পবিত্র মহান সত্তা আমি বলো তোমরা, মহান পবিত্র মহান সত্তা যিনি, তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি যাহার চতুর্পাশ আমি আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমি আমার হাবিবকে রাতের কিছু অংশ যে মেরাজ করাইলাম, সফর করাইলাম, কেন করাইছি জানো? আমি আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখাইছি। হাবিব জান্নাতে ঢুকেন, আপনার উম্মতের জন্য এগুলি রাখছি। হাবিব আসেন সিদরাতুল মুনতাহায়, প্রথম আসমান থেকে ভেদ করে একবারে সিদরাতুল মুনতাহায় আরশে মুআল্লায়, এইদিকে বাইতুল মাকদিসে নবী আলাইহিস সালাম নামাজের ইমামতি করলেন। সংক্ষেপ করে বলি, লম্বা ঘটনা, একটা একটা করে কইলে এক সপ্তাহ লাগবে। এক কথায় আমার বাবারা নবী আলাইহিস সালামকে আরশে মুআল্লায় নিয়ে গেলেন, নিয়ে কয় হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম আর 13 দফা কর্মসূচি দিলাম। কয় কেন? আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন না, মদিনার গভর্নর আপনি হবেন, ওই গভর্নর হইয়া রাষ্ট্র কেমনে চালাইবেন আমি 13 দফা কর্মসূচি দিয়ে দিলাম। সূরা বনী ইসরাইলের ভিতরে এসেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। রাষ্ট্র কোরআন দিয়ে চালাতে হবে। আর এই কথা শুনলে আপনারা কোন রাজনীতির আলাপ? রাজত্ব আল্লাহর, আল্লাহর রাজত্ব কোরআন হাদিসের রীতিনীতি নিয়ে চালাবেন, এটাই ইসলামের রাজনীতি। নবী আলাইহিস সালামকে আল্লাহ মেরাজও নিয়ে রাষ্ট্র চালাইবো কেমনে শিখাই দিছে। আপনার রাজনীতি করার বাধা নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়ার বাধা নাই, তবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতো নেতা হতে হবে। কথা কয় না, কথা কয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মেরাজ দিলেন, বন্ধুর সাথে বন্ধু কথা বললেন, দীর্ঘক্ষণ কথা বললেন রে। এই কথা বলার মধ্যে আমার আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ না 50 ওয়াক্ত নামাজ দিলেন। ভাই আমার, বাবার আমার, 50 ওয়াক্ত নামাজ লইয়া আসতেছে ষষ্ঠ আসমানে। মুসা হুজুর খবর কি? আপনার উম্মতের জন্য কি আছেন 50 ওয়াক্ত নামাজ? হইতো না, ক্ষমা, আমার উম্মতরা 2 ওয়াক্তই পড়ছে না, আর আপনি 50 ওয়াক্ত পড়তে পারবো হুজুর? আপনি ফিরে যান। নবী আলাইহিস সালাম গেলেন, একবার দুইবার নয়, 9 বার গেলেন, 5 করে কমাইছে। মুসা কালিমুল্লাহর কাছে আবার আসলেন ষষ্ঠ আসমানে। মুসা কয় খবর কি নবী? কয় 5 ওয়াক্ত। কয় আবার যান। কয় না, শরম লাগে, শরম লাগে রে মুসা। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমি ওয়াদা দিলাম এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহই দিয়ে দিব। বন্ধুর সাথে বন্ধুর কথা হইল। এই খেয়াল করেন, আমার নবী মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসিয়া কয় আমার ভিতরে মা বাবা হারানোর যন্ত্রণা, চাচা হারানোর যন্ত্রণা, দাদা হারানোর যন্ত্রণা, আমাদের খাদিজা হারানোর, আমার খাদিজাকে হারানোর যন্ত্রণা সব ভুলে গেলাম, কোনো কষ্ট নাই। আমার আল্লাহ তাআলা মেরাজের নিচে নেই জন্য নবীর অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য বন্ধু বন্ধুর কাছে গিয়া দিদার লাভ করেছে। এটার পুরো আলোচনা 7ম খণ্ড পর্যন্ত আলোচনা পাবেন মিয়াজি ইসলামিক টিভিতে। কদিন পরে আপলোড হবে এইগুলি একে একে করে, পুরো 7ম খণ্ড। মানে বাইতুল্লাহ থেকে যে সফর শুরু হইছে, মাঝখানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বাইতুল্লাহ থেকে কি ঘটনা ঘটছে বিস্তারিত পাবেন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কি কি ঘটনা ঘটছে, কোন পয়গম্বরদের সাথে দেখা হইছে পাবেন। এরপরে সিদরাতুল মুনতাহায় জান্নাত জাহান্নাম কি কি দেখেছেন ওইটা আলাদা খণ্ড। আবার মেরাজের রাতে আল্লাহ রাসূল কি নিয়ে গেলেন, কি নিয়ে আসলেন ওইটা আলাদা খণ্ড। আল্লাহ এবং তার রাসূলের সাথে কি কি কথা হয়েছিল, কথোপকথন হয়েছিল, এটা আলাদা খণ্ড। সুবহানাল্লাহ বলবেন না?
একদিনে কি সম্ভব? কোন কোরআনের কথা বললে কি শেষ হয়? শেষ হয় না। এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর নিদর্শন দেখাবার জন্য, মদিনার গভর্নর হবে 14টা কর্মসূচি শিখায়া দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে মেরাজে নিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, যা কিছু আলোচনা করেছে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এই মেরাজের চাঁদের ফজিলত বরকত যেন আল্লাহ পাক প্রত্যেকের আমল নামায় দান করেন। আমিন। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা